জীবনী, একটা হলো নবীন মেরাজ। অত্যন্ত চমৎকার করে আমার যে কথা ছিল সেই কথাগুলো মীমাংসা করে পালা গানের পরে এমন একটা গান করলেন যেই গানের মাঝে আমরা প্রত্যেকে একটু ভাবসাগরে ডুবেছি। গানের কথাটা এরকম, সংবাদে জোড়াই নারে পড়া তারে না দেখলে শিশিরে কি ভিজে মাটি বিনা বরিশন, সংবাদে জোড়াই না পড়া তারে না দেখলে নয়। যে যারে ভালোবাসে একমাত্রই ব্যক্তি জানে ভালোবাসার মর্ম। সংবাদে জোড়াই না, আমার মন তাপিত প্রাণ শীতল হয় না। শীতল তখনই হবে, আমার মনে শান্তি তখনই পাবো যদি একটা নজর আমি আমার মায়ের দিক চাইলে দেখতে পারি, যদি একটা নজর আমি আমার কালু ফকিরকে দেখতে পারি, তবেই তো পরাণটা জোড়ায়। অন্যের সংবাদে আর পরাণ জোড়ায়। অত্যন্ত চমৎকার গানের মাঝে আমরা ভাবেছিলাম। এই জন্য বাউলের সম্রাট রায়তার রশিদ সরকার সাহেব উনি ওনার গানের মধ্যে বলেছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করি ও তার মনের উল্লাস। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, আমাদেরকে নিয়েছে। আমিও চেষ্টা করব যদি আমার মাইনুদ্দিন চাঁদের দোয়া কৃপা থাকে, যদি আমার কালু ফকিরের কুশদৃষ্টি আমার উপরে অর্পণ হয়, যে ভাবে রেখেছে আমিও চেষ্টা করব এই ভাবের সাথে ভাব মিলিয়ে সামনের দিকে যাওয়ার জন্য। তো যাক, এ পর্যায়ে পালা নবীর জীবনী মেরাজ পালা। এই জন্য কথার মধ্যে বলে থাকে গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। এরই নাম হলো বিচার বাবুল। কথার পৃষ্ঠে কথা নাই আর গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও আমি দাঁড়িয়ে বলেছিলাম। আমি তো চেনা মানুষ, আমার গান তো সবাই শুনছে, নতুনের প্রতি আকর্ষণটা বেশি। আজকে আলামিন সরকার এই জায়গায় নতুন, ওনার গানই বেশি সম্ভব শুনবো, কিন্তু এক হাতে তো তালি বাজে না, তালি বাজাইতে গেলে আরেকটা হাতের দরকার আছে। তো চা খাওয়ার যতটা সময় লাগে ততটা সময় আমি ওনাকে দিব। আর অনেকদিন পর যেহেতু পাইছি আজকে কোনো সারাসারি নেই, উনি তারা কইতেছে কই আমি তো চাই একজন আরেকজনকে ধরে রাখুক, তার কারণ একজন আরেকজনকে যদি ধরে না রাখে তার সাথে প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি হয় না। আর যদি তুই জরুরি থেকে থাকে তাহলে প্রেম তো দূরের কথা, ঝগড়াই হইব। ভালো লাগছে আলামিন ভাইয়ের কথা। তো এইবার আমার কাছে কথা রাখছে, আমি একটি গান করেছিলাম, কে লোরের মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরই কান্ড। সে জায়গা থেকে আমার কাছে প্রশ্ন আসছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিবে, মা আমিনার গর্ভে যে ঘরটার ভিতরে জন্ম নিয়েছে, যখন একটা সন্তান জন্ম নেয় তখন মায়ের প্রসব বেদনা ওঠে, ওই সময় অনেক দায় মা চলে যায়, একজন যায় বা দুজন যায়, যে বেশি বুঝে তাকে নিয়ে যায়, এরকম ঘটনা ঘটে। কিন্তু ওনার কথা হলো আমার দয়াল নবী পৃথিবীতে আগমন করলেন, যে ঘরের ভিতরে জন্ম নিলেন, মায়ের যখন ব্যথা উঠলো তখন 4 জন মানুষ গিয়েছিল। এই 4 জনের নাম কি, তারা কি নিয়েছিল? একটা কথা, আরেকটা কথা রাখছে, ওই ঘরের ভিতরে একটা গর্ত হয়েছিল, ওই গর্ত হওয়ার কারণটা কি এত কিছু কই না, মানে 4 জনের নাম কি আছে, 4 জনের নাম কি, 4 জনে কি নিয়ে গেছিল, কিসের জন্য নিয়েছিল, ঘটনাটা কি, হাতিগত কি, গর্ত হয়েছিল, গর্ত হওয়ার কারণ কি? এতগুলা কথা কইয়া একটা প্রশ্ন আমার একটাই, আমি একটা কথা বলবো বাবা, দিলে আমি বলবো, মাঝে মধ্যে 2-1টা কথা না কইলে তো হয় না। এতগুলা কথা কইয়া কই শিল্পী সরকারের কাছে প্রশ্ন আমার একটা, ওনার বিষয়টা হলো কি রকম, বেদবি মাফ করবেন, ওই যে যিনারা চোখে দেখে না, যাদেরকে অন্ধ বলে, চোখে দৃষ্টি নাই,
ওদের কিন্তু সবচেয়ে একটা কষ্ট কোনটা জানেন? আল্লাহর এই সুন্দরময় পৃথিবী দুই চোখ দিয়ে তারা দেখতে পারে, আপনজনদের মুখটাও তারা দেখতে পারে। এমন একটা লোক বৈশা বৈশা একটা গাছের নিচে আল্লাহরে দোষারোপ করতেছে, কয় আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে, আমার চোখের দৃষ্টি দেয় নাই, আমি কাউরে দেখতে পারি না। আচ্ছা তা নইলে নাই দিছে, আমার ঘরে তো একটা বেটা সন্তানও দিল না যে আমার এই বৃদ্ধ বয়সে কামাই রোজগার করে খাওয়াবে, তা নইলে নাই দিছে, আমার একটু ধন সম্পত্তি তো দিতে পারতো, যা আমি বৃদ্ধ বয়সে বসে বসে খাইতাম। আমার এই যে কোনো কিছুই দিল না, আল্লাহ আমার পাঠাইলো কেন? না পাঠানি তো ভালো ছিল। এই কথাগুলো যখন নিজে নিজে বলতেছে আর আল্লাহর প্রতি দোষারোপ করে, আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি ওর কাছে যাইয়া জিগা ও আমার কাছে কি চায়, ও আজকে যা চাইবো আমি তাই দিব। তোরে কইও যা চাই তা জানি একবার চাই, দুইবার চাইলে কিন্তু আমি দিব না, একবার চাইলে দিব। জিব্রাইল আইসা একটা মানুষের ভেষ ধইরা সামনে আইসা দাঁড়াইছে, যারা চোখে দেখতে নাও পারে তাদের কিন্তু অনুভূতিটা অন্যরকম থাকে। জিব্রাইল যখনই এসে সামনে দাঁড়াইছে, অন্ধ লোকটা বুঝতে পারছে কে তার সামনে এসে দাঁড়াইছে। জিজ্ঞাসা তুমি কে? জিব্রাইল কয় আমার পরিচয় জানার তোমার দরকার নাই, আগে তুমি কও মন মরা হয়ে যাবে বৈশা রইছো কেন? তোমার মুখ দেখে মনে হইতেছে তোমার ভিতরে অনেক কষ্ট, তোমার এত কিসের কষ্ট? অন্ধ ব্যক্তিটা কইতেছে আমার কষ্ট তোমারে কইলে তুমি বুঝবা, জগতে কত মানুষের কাছে কইলাম কেউ বুঝলো না, তোমারে কইয়া কি করুন? জিব্রাইল কইতেছে একটাবার বইলাই দেখো, যদি আমি তোমার দুঃখের শামিল হইতে কোনোভাবে জিব্রাইল ছাড়ে না। তখন অন্ধ লোকটা বলতেছে আমার দুঃখটা কিসের জানো? কই কিসের? ওই আমার প্রথম দুঃখ হইলো আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, চোখে দৃষ্টি দেয় নাই, আমি কাউরে দেখতে পারি না, এই পৃথিবীও আমি দেখতে পারি না, এই যে একটা কষ্ট। আরেকটা কষ্ট হইলো আমার ঘরে কোনো বেটা সন্তান দেয় নাই, যে আমারে কামাই রোজগার করে খাওয়াইবো, এই যে একটা কষ্ট। আরেকটা কষ্ট হইলো আল্লাহ কি আমার একটু ধন সম্পত্তি দিতে পারতো না, টাকা পয়সা দিতে পারতো না, তাও তো দিলে হইতো, আমার যে কোনো কিছুই দিল না আল্লাহ, তাহলে আমার পাঠাইলো তার কারণটা কি? জিব্রাইল কইতেছে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলেই তো দেয়, আল্লাহর কাছে যে চায় তারে আল্লাহ দেয়। ওই অন্ধ লোকটা কইতেছে আমি কত চাইলাম তো দিল না। জিব্রাইল কয় তুমি চাও, চাইলেই তোমারে দিব, কিন্তু মনে রাখো দুইবার চাইলে দিব না, একবার একবারে। অন্ধ লোক কয় সুযোগ আমার একবার দুইবার না, আমি কোনটা থুইয়া কোনটা চাই? যদি আমি চোখ চাই, একটা মা এবং একটা বাবা সারাদিনের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে থাকে, যদি সন্তানের মুখ খানাটা দেখতে পায়, সন্তানের মুখের দিকে তাকাইলে মা বাবার কোনো আর কষ্ট থাকে না। অন্ধ লোকটা কইতেছে আমি যদি চোখ চাই আমি কারে দেখো, আমার ঘরটা খালি, আমার ঘরে তো কোনো বেটা সন্তান নাই, ঠিক আছে এটা জানো না। আমি যদি ধন সম্পত্তি চাই, 2 দিন পরে আমি যাবো মইরা, এই ধন সম্পত্তি মাইসে খাইব। আবার যদি কই বেটা সন্তান দাও, আমার তো জমি জমা কোনো কিছুই নাই, আমার যে অবস্থা আমার ছেলের তো ওই অবস্থায় হইব। আমি করছে বিপাকে, আমি কোনটা তুইয়া কোনটা চাই? জিব্রাইল কইতাছে তোমার সময় চলে যাচ্ছে, তুমি চাও, পরে কিন্তু আর চাইলেও তুমি পাইবা না, একবার সুযোগ পাইছো, পরের বারে একবার সুযোগ পাইবা না। ঠিক আছে আমি চাবো, আমার চাওয়ার সাক্ষীটা তুমি, আল্লাহ যদি আমারে দেয় ভালো, আর না দিলে তো আর কি করার, কিন্তু আমি চাই। জিব্রাইল কয় ঠিক আছে চাও, ঠিক আছে আমি চাইলাম। অন্ধের চাওয়ার ঢক নমুনা কিরকম? অন্ধ কইতেছে কই ও আল্লাহ তোমার দরবারে আমার চাওয়া, তোমার কাছে আমি চাই বেটার বউ সোনার থালে ভাত দিব, আমি নাতি নতি নইয়া 2 চোখ বইরা দেখে খাই করছি। জিব্রাইল কয় হাই রে হাই, দেখছো কত বড় চালাক, একবার চাইছে, একবার চাওয়ার মধ্যে সব চাইছে। বেটার বউ তার মানে আগে বেটা দিতে হইব, সোনার থালে ভাত দিলে ধন সম্পত্তি দিতে হইব, আবার নাতি নতি অর্থাৎ বেটার ঘরে নাতি নতি দিতে হইব, আবার 2 চোখ বইরা দেখে খাইব, তাহলে চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। একবারই চাইলাম আর চাইলাম। জিব্রাইল কয় তোমার আর চাওয়া লাগবে না, একবারের
মধ্যে তো সবকিছু চাই বলে রয়েছে তুমি আর চাইবা কি আলামিন সরকারের চাওয়াটা ঠিক হয়ে রঙ এতগুলা কথা কইয়া কই আমি একটা প্রশ্ন করলাম আর কোন প্রশ্ন নাই একটার মধ্যে যদি এতগুলা থাকে পরের বার প্রশ্ন করে আর কি হইব কিন্তু একটা কথা সত্য কইছে যে কোন ব্যক্তি যদি জিলাপি কিনা মনে মনে চিন্তা করে এই জিলাপি কেমনে বানাইছে এই পেঁয়াজ আমি খুইলা তারপরে খামু ওর ভাগ্যে জীবনে জিলাপি খাওয়াবো আর আলামিন ভাইয়ের মতো কোনো লোক যদি দাঁতওয়ালা থাকে দাঁত শক্ত এই দুই চাপার মাঝখানে চাপটা দিলে জোরে জোরে এটা সত্য ওইটা অনেক করছে ভালো লাগছে তারপরে যে কথা আমার কাছে রাখছে আমি বলার চেষ্টা করব আগে একটা গান করি তারপর দেখা যাক আমার মাইনুদ্দিন চান কালু ফকির আমাকে কোন পথে নেয় দয়ালের দোয়াকে আশীর্বাদ থাকলে সেদিকে যাওয়ার চেষ্টা করব একটা গান রাখি গানের মধ্য দিয়ে আমি আমার কাছে যে কথা রাখছি সে আলোচনা রেখে তারপর আজকে মেলাজ নিয়ে অনেক কথা শুনলাম ভালো লেগেছে এই জন্যই যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা ওই জায়গা থেকেও কিছু কথা আমি বলবো আগে একটা গান করি ধন্যবাদ আকাশে তারা গলে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে
ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধরছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। এই গানটা আমি এই জন্য রাখলাম কারণ আমার কষ্টটা ঠিক এই জায়গায় করছে। সেটা কি জন্ম থেকে এই গানের অন্তরের মধ্যে তাই আছে। আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে, মা আমেনার কোলে চন্দ্র ধরে পাখিরাও ডালে ডালে গান ধরেছে। আমার দয়াল নবী, আমি আগেই বলেছি, মানব নয় মানবের গঠন ধরে এই পাপি তাকে কলির যুগ উদ্ধারিবে বলে আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে। আমার নবী কিন্তু তিনটা ভাব, তিনটা রূপ। একটা হলো মালাকি, এটা ফেরেশতা কোলের জন্য। একটা হলো বাশারি, এটা দুনিয়ার মানুষের জন্য। আর একটা হলো হাকিকি, এটা একমাত্র মাওলা আলীর জন্য। আমার নবীর হাকিকি রূপ দেখছে বিধায় মাওলা আলী কিন্তু বেলায় আলী ছাড়া আমার নবীর হাকিকি রূপ আর অন্য কেউ দেখতে পারে। তো তিনটা ভাব, তিনটা রূপ। আমার দয়াল নবী যখন জন্ম নিয়েছে অনেক ঘটনা ঘটেছে। হাদিসের মধ্যে আসছে, নবীর জীবনীর মধ্যে আসছে, যে গাছের মধ্যে পাতা ধরতো না, আমার নবী জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মরা গাছটাও তাজা হয়ে গেছে। যে জায়গায় পানি ছিল না সেই জায়গায় পানিতে ভরপুর হয়ে গেছে। যে অসুস্থ ছিল সেও সুস্থ হয়ে গেছে। কেমনি সুস্থ হয়েছে? সে আমার দয়াল নবীর একজন প্রেমের আশিকি ছিল। আবার অনেক ঘটনা এরকমও ঘটছে, অনেকের বাড়ি ঘর পড়ে গেছে, আবার অনেক সাগরের পানি শুকাইয়া গেছে। সবই আমার আল্লাহর লীলা। কিন্তু কথা একটাই, আমার নবীকে যারা ভালোবাসতো, যারা আমার নবীর দিনকে বিশ্বাস করে মহব্বত করে, আমার নবীকে যারা মহব্বত করে, তাদের কাছে এরকম ঘটনা ঘটছে। মরা গাছে পাতা ভরছে, অসুস্থ লোক সুস্থ হয়ে গেছে, বুবা মানুষ কথা বলতে পারছে, অন্ধ ব্যক্তি চোখে দেখতে পারছে। আর যাদের ঘর বাড়ি পড়ে গেছিল তারা আমার নবীর দিনের বিরুদ্ধে। এই জন্য আমার আল্লাহ পাক একটু শিক্ষা দেওয়ার জন্য এইরকম ঘটনা ঘটাইছে। হাদিসের মধ্যে আছে যার নাম ছিল বহিরা পাখি। আমি ওইদিকে যাব না, আমার কাছে কথা রাখছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে বাজান একটা মেয়ের সবচাইতে নিদান কাল হলো একটা সন্তান প্রসব। এর চাইতে নিদান তার জীবনে কোনো সময় আসে। আমি দেখেছি আমার এই ছোট বয়সে অনেক মা সন্তানের দুনিয়াতে আনার সময় বিদায় নিয়ে চলে যায়। অনেক মা চলে গেছে। হাদিসের মধ্যে আসছে মায়ের এই প্রসব বেদনার জ্বালা যন্ত্রণা একটা পাল্লাই তুললে আর সারাটা দুনিয়ার জ্বালা যন্ত্রণা যদি আরেকটা পাল্লাই তুলে ওজন দেওয়া হয়, এই মায়ের প্রসব বেদনার পাল্লাটা ওজন বেশি। এত কষ্ট, এত যন্ত্রণা। দেখেন আমরা যখন মায়ের গর্ভে থাকি, মা কত কষ্ট করে ভালোভাবে পয়সা এক মুঠো খাবার খাইতে পারে না, ভালো কাজ করতে পারে না। সারাদিন পরে মায়ের একটু ক্ষুধা লাগছে, মা কোন রকমে পয়সা খাবার খাবে, একটু ভাত হাতে নিচে মুখে দিবে। এমন সময় আমি পেটের ভিতর থেকে মায়ের ডাকে একটা লাথি মারি, ব্যথা সহ্য করতে পাইরা বায়া যায় দেখে তাইবের মাঠে নাই, চলে গেছে কোথায়? উম্মে হানির ঘরে। ওই জায়গায় চলে গেল, জিব্রাইল যায় দেখে চারটা পা মাথায় একটা। ওটি ঘটনা বলে গেছে, আমি ওই দিকে যাব না, কিন্তু আমার কথা হলো আজকে। জিব্রাইল বলল, হুজুর আপনার যদি ওযু গোসলের দরকার থাকে আমি আপনার পানি আইনা দিতে পারি। পানির জন্য চলে গেছে। ওই জায়গায় কি হয়েছে না হয়েছে সবই
আলামিন ভাই বলছে। আমার শুধু এই জায়গায় একটু কথা থাকবে, আলামিন ভাই আপনি একটু বলবেন, যেহেতু জিব্রাইল চলে গেছে পানির জন্য, কিন্তু পানি নিয়ে এসে দেখে আমার দয়াল নবীর অজু হয়ে গেছে, তাহলে পানির জন্য পাঠানোর দরকারটা কি, এটাও তো বোঝার দরকার আছে। কিন্তু এই কথা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় হইল যেই পানিতে আমার নবী অজু কইরা মেরাজে গমন করছে, এই পানি বর্তমানেও আছে। এই পানির ভজন সাধন কর্ম বর্তমানে হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই পানির সাধন ভজন কর্ম না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাও মেরাজে যাইতে পারে না। যেই মেরাজটা হলো একজন গুরুয়া ভক্ত। এই জন্য একটা গানের মধ্যে আছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। আমার একটু জানার বিষয়, আলামিন ভাই আমি ওই পানি দিয়ে করুম কি যদি আমার এই পানির খবর না থাকে? তাই আপনি একটু বলবেন এই পানির কর্ম সাধন ভজনটা কি, আর এই পানি দেখতে কিরকম। 1 নাম্বার 2 নাম্বার আজকে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজ করছে। উম্মে হানি থেকে বর্ণিত, উনি বলছে আমার হুজুর ঘরের বাহিরে যায় নাই। ঘরের বাহিরে যদি না যায় থাকে, এই যে বুরাকের দরকার হয়েছে, রবের দরকার হয়েছে, 7 আসমান ভেদ করে আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করলো, নাকি ঘরের ভিতরেই হয়েছে? তো অবশ্যই বাইরে যাওয়ার দরকার আছে। বাইরে না গেলে এই যে বুরাক পাইলো, রব পাইলো, এটা কোথা থেকে আসলো? আমার কথা হলো হাদিসের মধ্যে আছে একটা ঘরের শিকল যেরকম নাড়াচাড়া করে, মেরাজে যাওয়ার আগে আমার হুজুর পাকের এই ললাটের সাথে নাড়া লেগে শিকল নাড়াচাড়া করেছিল। মেরাজে কেটে গেছে 27 বছর, 27 বছর পরেও আইসা থাকে শিকলটা ঠিক তেমনই নাড়াচাড়া করতেছে। তাই আমি বলবো আলামিন ভাই আসতে, আসলে কি মেরাজটা আমার হুজুর বাইরে যেয়ে করছে না উম্মে হানির ঘরে করছে? মানে আমি বলতে চাইতেছি মেরাজ কি আমার নবী যায়া করছে না মেরাজ আমার নবীর কাছে? যদি বলেন যে না মেরাজ বাইরে যায়া করছে, মেরাজের কাছে আমার নবী গেছে, তাহলে আমি ওই জায়গা থেকে আলোচনা করব। আর যদি বলেন না ডাইরেক্ট মেরাজ আমার নবীর কাছে উম্মে হানির ঘরে আইছে, তাহলে আমি ওই জায়গা থেকে আলাপ আলোচনা রাখবো। আপনি শুধু বলবেন মেরাজের কাছে আমার নবী গেছে না মেরাজ আমার নবীর কাছে আইছে। ঘরের বাইরে যে মেরাজ হয়েছে না ঘরের ভিতরে মেরাজ হয়েছে, এই মেরাজের হাকিগত বিষয়বস্তুটা কি একটু জানতে চাই, একটু বুঝতে চাই। এই পর্যন্ত কথা আপনার কাছে আমার ধন্যবাদ। একটা গান করেছে ওনার উস্তাদে বাবাজান মালিক সরকার ভক্তিরাত্রি চরণে, বিরহ বেদনার মাঝে হইবে মিলন, অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন। এই গানটার মধ্যে একটা ছন্দ, থাকবে না দিন থাকবে না রাত, আজ হবে মুদের মুলাকাত। 27-এর বিষয়টা আমি একটু জানতে চাইবো আলামিন ভাই, আপনি বলবেন 26 না 25 না 28 না 29 না 30 না, এই 27-এর মধ্যেই অর্থাৎ 27 তারিখেই মেরাজে যাওয়ার কাহিনীটা কি? এই 27-এর ঘটনাটাই কি? বলবো 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 এটা আমি ভুলি নাই আছে। এই 27-এর মধ্যেই কাহিনীটা কি? একটা রাতের মধ্যে একটু সময়ের মধ্যে 27 বছর কেটে গেছে, চোখের পলক ফেলতে না ফেলতে 27 বছর কেটে গেল। 27 তারিখে মেরাজে গেল, দিনও নয় রাতও নয়, 26 নয় 28 নয় 25 নয় 29 নয় 30 নয়, 27-এর মধ্যেই আমরা আল্লাহ পাক নবীকে মেরাজে নেওয়ার কারণটা কি? এই 27-এর ঘটনাটা কি? এই কথাগুলো একটু আপনি বলবেন। আমার দয়াল নবী জন্ম নিয়েছে যে ঘরের ভিতরে, আমার দরদি বলতেছে যে গর্তের বিষয়টাকে আমি ভুলি নাই। আমি এই জন্য বলি নাই, দেখি আপনাদের মনে আছে কিনা। ভালো লাগতেছে আপনারা যে গান শুনতেছেন, অনেক জায়গায় আছে শুধু খালি মাথা নাড়াচাড়া করে, পরের বার জিগাইলে কয় কি যেন কইলাম মা বুঝি নাই তো। গর্তের বিষয়টা কি? যে ঘরে আমার নবী জন্ম নিয়েছে সেই ঘরে একটা গর্ত হয়েছিল। কেন হয়েছিল? এই হওয়ার কারণটা আমি আগেই বলেছি, আমার নবী যে ঘরে জন্ম নিয়েছিল সেটা ছিল একটা খেজুর পাতার ঘর।
খেজুর পাতার ঘর ছিল, একটা অন্ধকার ঘর। ওই জায়গার মধ্যে এমন একটা জিনিস ছিল, একটা মূর্তির মতো ছিল, যেই মূর্তিটা ইহুদিরা পূজা করত। আমার নবীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা আলো হয়ে আমার নবীর স্পর্শে যেমন জমিন এই মাটির জন্মটা ধন্য হয়েছে, ওই রকম আল্লাহর ইশারাতে ওই মূর্তিটাও গর্ত হয়ে মাটির নিচে চলে যায়, যাতে ওই পূজা আমার নবীর বিরুদ্ধে যারা করতো তারা যেন আর না করতে। এই জন্য ওই জায়গাটা ঘূর্ণিঝড়ের মতো হয়েছিল, হয়ে ওই মূর্তিটাকে মাটির ভিতরে নিয়ে গিয়েছিল। এই ছিল কথা, আমি বলার জন্য চেষ্টা করলাম। মেরাজ হলো নিচে ভ্রমণ, আর এক ভাগ হয় উপরে গমন। সালাতে মুমিনের দর্শন তিন ভাগে ভাগ করে, তিন ভাগে বিবেক, বুদ্ধি, আদব, কায়দা, ভক্তি, বিশ্বাস, প্রেম কি যদি না থাকে তাইলে গানটা শুনি, তারপরে এই গানটার একটু হালকা একটু ব্যাখ্যা আমি করতেছি। নিচে ভ্রমণ শেষ করিয়া উড়তো আকাশে যাও চলিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া বুরাক দিও সিরে, বুরাক দিও নিজে আল্লাহ বুরাক হইয়া নিতে আসবে তোরে। তার মেরাজ কে করে দেখো, তার মেরাজ সেই করে।
আরাফা নিঃসুরতা তুই শুনিস তোর নিজের কথা দুয়ে মিলে একই সত্তা যাবি একের ঘরে মান আরাফা নিঃসুরতা তুই শুনিস তোর নিজের কথা দুয়ে মিলে একই সত্তা যাবি একে ঘরে উস্তাদ মালিক বলে দেখবি তখন মেরাজ বলে কারে মালিক বলে দেখবি তখন মেরাজ বলে কারে এক ধনুকে দুইটি মাথা মিলন করে কারণে রাস্তে করে দেখো কারণে রাস্তে করে নিজে নিজে চিনতে পারে কারণে রাস্তে করে দেখো হ্যালো বিষয়টা আর ছোট্ট একটা কথা বলে আপাতত কারমের আজকে করছে নবীর কাছে আসছিল না নবী গেছে এই বিষয়ে কথা হয়েছে ছোট্ট একটা বিষয় আসলে এই চিকন কথা মানুষ বুঝতে চায় না এক যুগ এক কত হইল দুই হয় আর এক সমান সমান এক যদি এক থাকে তাকে বলে পেরাস কি এক যুগ এক অঙ্কে হলে দুই হয় এক যুগ এক এই সমান সমান যদি এক হয় তারে কই মেরাজ এখন এইখানে কয়জন যে পৌঁছাইছে তা আমার জানা নাই যারা পৌঁছাইছে তাগো মেরাজ হয়েছে আর হাদিসের মধ্যে আসছেন আসসালাতুল মেরাজুল মুমিন মুমিন যারা তাগো মেরাজ হয় সব সময় হয় কি যারা মুমিন ছাড়া কেউ মেরাজ করতে পারবে না মুমিন হইতে হবে আগে আর শেষ করলাম এই পর্যন্ত এবার পানি সাধকের গানের মধ্যে আছে দেহে আছে আবু হায়াত এই নদীতে পানি অঘাত এই পানিতে অজু করলে অজু জীবনে ভাঙবে না দেহে তোর ময়লা থাকতে তোর গুরু ভজন হবে না শেষ করলাম এখন এই পানি সাধনা আছে কিভাবে করবেন এখন এই কোন পানি এই পানি তো তিন রঙে আসে তিন রাস্তায় আসে এখন এটা আপনারা জ্ঞানী মানুষ জ্ঞান দিয়ে বুঝা নিবেন সব কথা এইভাবে বলা সম্ভব না তারপরেও দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি জ্যোতি মানে আলো যেখান থেকে সন্তান আসে মায়ের কোল আলো করে সন্তান আসে তাইলে আগে রক্তের সাধনা করতে হবে রক্ত থেকে বীর্য বীর্য থেকে রতি রতি থেকে জ্যোতি এটা গুরুর কাছে নিয়ে গুরু বসে সাধনা করতে হবে কবি জালালউদ্দিন খাঁ বলছে দুজকের রাস্তা দিয়ে তুমি বেচতে চলে যাও বাঁচার আশা থাকলে একবার মরণ ঔষধ খাও যেই জায়গায় তোমার পিছল পাও উঠে দাঁড়াও সেই জায়গায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় ওই মানুষটার যতন করলে ভজন করলে এই পানির যতন হয়ে যাবে দেখাই দিব যতন করতে পারবে না আপাতত এই পর্যন্ত একটু শেষ করলাম তবে অনেক আলোচনা করলে করতে পারবো আমি দেখেন মেরাজের 3 ভাগ আমি বলছি উস্তাদের গানের মধ্যে বলছি উদারা মুদারা তারা এই বিষয়টা আর একটু ক্লিয়ার করতে চাই আমি
যিনি হারমোনিয়াম বাজায়, এই হারমোনিয়ামের 3 ভাগ, এটা সংস্কৃতি ভাষা, উদারা, মুদারা, তারা। এখন এই দেহটাকে একটা হারমোনিয়াম বলা হয়েছে, দেহটাও একটা হারমোনিয়াম। এক সাধকের গানে আছে, বিনা তারে বিনা সুরে না ধরাল এ প্রাণ ও মন তোর বেহেলাই কি গাইতে জানে গান। দেহটাকে বেহেলাও বলা হয়েছে। আমি যে বেহেলা বাজাই, আমার হৃদয়ের মধ্যে আগে বাজতে হয়, তারপরে এই বেহেলায় বাজে। তাইলে এই দেহটাও একটা হারমোনিয়াম। এই দেহটা 3 ভাগে ভাগ করছে, উদারা, মুদারা, তারা। সনাতন ধর্ম বলছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ইসলামে বলছে আলিফ, লাম, মিম। রতিশাস্ত্রে বলছে সৃষ্টি, রক্ষা, ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহার রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে। যদি ধ্বংস হয়ে যায় তোমার ভাগ্যে মেরাজ নাই। মেরাজ কোথায় করতে হয়? আচ্ছা, সপ্তম আসমান, দেহের মধ্যে সপ্তম আসমান নাই? দম, কদম, অহম, অহম, আকেল, এলেম, হেলেম, এই দেহের সপ্তম আসমান। এই সপ্তম আসমানের মধ্যেই তোমার মেরাজ করতে হবে। শেষ করলাম আলোচনা। এখন আর একটা কথা আছে, 26 তারিখে নিয়ে আসতো, 30 তারিখে নিয়ে আসতো, 25 তারিখে নিতে পারতো, 5 তারিখে আছে না, 27 তারিখে নিল। এই 27-এর অনেক ব্যাখ্যা আছে। 27 না আসলে দুনিয়ায় কেউ আসতো না, আমি আপনি দুনিয়ায় কেউ আসতাম না। 27-এর অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক। রজব চাঁদের 26 দিন দিবাগত রাত, মানে চাঁদের গণনাটা হয় সন্ধ্যার পর থেকে, আর সূর্যের গণনাটা হয় সকাল থেকে। 26 তারিখ দিবাগত রাত মানে 27 তারিখ রজবের চাঁদে। তাইলে 27 এই বিষয় জানতে চাইছে, এত কথা আমি বলবো না। দেখেন এই 27 বছর কয় দিনে হয় জানেন? কয় দিনে 27 বছর হয়? ৯,৮৫৫ দিন। ৯,৮৫০ দিনে হলো 27 বছর। দিয়ে দেখেন 365 পূরণ 27 দিয়ে দেখেন কত হয়। 9 যোগ 8 কত হইলো? 5 যোগ 5 কত হইলো? 10 আর হলো 17, 27, এনেও 27, এখানেও 27। বাবা, মায়েদের প্রত্যেক মাসে 27 দিন পর পর ঋতুস্রাব হয়। সবচাইতে বড় কথা হইল, আচ্ছা কুরআন শুরু হয়েছে জোর সংখ্যা দিয়ে না বেজোর? আলিফ লাম মিম জালিকাল, কি? আচ্ছা আলিফ লাম মিম, আচ্ছা বেজোর। আচ্ছা 3 আলিফ লাম মিম, এটা জোর সংখ্যা না বেজোর? বেজোর সংখ্যা। বেজোর সংখ্যা ছাড়া কিছু হয় না। আচ্ছা আপনাদের এলাকায় সরিষা রোপণ করেন না? গম, ধান। আচ্ছা 1 মণ ধান বিক্রি করতে যাবেন, বাজারে নিয়ে যাবেন, এটা মাইবানি লাগবো না আমার বাড়ির থেকে। আচ্ছা 1 মণ ধান দিয়েছেন, পাল্লার এই পাশে 1 মণ পাথর দিয়ে নেবো, কি গন? আচ্ছা এই 2 মণে কি 1 মণ হবো? হবো? আর একটা কি লাগবো? আমি যে কাঁটাটা ধরছি, আমার মনের মধ্যে একটা মন হয়েছে কি হয় নাই, এই 3 মণ হইলো, এখানেও বেজোর সংখ্যা। তাহলে 27 তারিখ বেজোর। বেজোর সংখ্যা ছাড়া কোনো কিছু হয় না। আমি, তুমি, ও। শেষ করলাম। 27-এর অনেক ব্যাখ্যা, এদিকে আমি আর কোনো আলোচনা করব না। এবার তার কাছে ছোট্ট 2টা কথা আমি জিজ্ঞাসা করব। আচ্ছা আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গান করছে না? ডালে ডালে সৌরভে ফুলগুলি ধুলছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে। আচ্ছা এখানে পাখিরা ডালে ডালে গান ধরেছে, ওনার গানের কথাই কিন্তু আছে। পাখিরা ডালে বসে গান ধরছে, আমি গান গাইতেছি, যে আমি ছাইরে দিই তার পিছনের পয়ারটা, মানে আমার আঞ্চলিক ভাষায় পয়ার, পিছনের কথাটা কিন্তু আমার দোহার এলাকায় কয় না।
আচ্ছা ফেরেশতারা একটা কিছু কইছে, এটা হলো পাখিরা ডালে বসে দুনিয়াতে আরেকটা কিছু কইছে কি, এই তো গান। ফেরেশতারা আকাশে বসে নবীর নামের একটা কিছু কইছে, একটা গান গাইছে, ওটার পিছের অন্তরাটা মানে পিছের পয়ারটা পাখিরা কইছে। আমি খালি একটু জানবার চাই ফেরেশতারা কি কইছে আর ওই পাখিরা কি দোয়ারি করছে। বোঝা গেল আপনার গান থেকে। আর একটা কথা আপনারা আমি জিজ্ঞাসা করব, আল্লাহ বলছে আমি আসমানে রহমানুর রাহিম, আর আমার হাবিব হলো দুনিয়াতে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি রহমানুর রাহিম আর আমার দুস্থ হইল রহমাতাল লিল আলামিন। আপনি বলছেন যে নবীজি যখন আসলো অন্ধ চোখ দৃষ্টি ফিরা পাইল, বুবায় কথা বলতে পারলো, যেই গাছে ফল ছিল না ফল আসলো, বকরির বানে দুধ ছিল না দুধ আসলো, এগুলো সব রহমত ঠিক আছে। কিন্তু আমি একটু জানতে চাই দয়াল নবীজি পৃথিবীতে আসার সাথে সাথে এক ব্যক্তি কথা বলতে পারতো, তার জবানটা বন্ধ হয়ে গেল, এটা তার জন্য রহমত না গজব? তাহলে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল, তাহলে বোঝা গেল তার জন্য রহমত না, এটা হলো গজব। তারপরেও নবীজি রহমতের নবী হয় কিভাবে আপনি জানতেছেন? এক ব্যক্তি তার চেয়ারে মানে কুর্সিতে বসে রয়েছে, দয়াল নবীজি পৃথিবীতে আসছে এই সংবাদটা শোনার সাথে সাথে চেয়ার উল্টা মানে কুর্সিটা উল্টা উনি নিজেই সাথে সাথে তখন মারা গেছে, তাহলে তার জন্য রহমত না গজব? আমি গেলে একটু জানবার চাই, তাইলেও তারপরেও নবী রহমতের নবী হয় কিভাবে আপনি একটু দয়া করে বলবেন। দুইটা প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, সুন্দরভাবে তার মীমাংসা করবেন। এবার আসেন ছোট, আমার মুশারফ ভাই কইছে ভাই মায়ের গান কিন্তু এটা গাওয়ানি লাগবে, মানে আমার ইউটিউবে একটা মায়ের গান ভাইরাল হয়েছে, সেখান থেকে আমি অনেক বায়না পাইছি মালিকের রহমত, সেই উসিলায় পরিশেষে আমার একটা পালা গান বেশি ভাইরাল হয়েছে। মানে শরীয়ত সরকারের সাথে আমার অনেক পালা আছে, অনেক অনেক, এটা কইবার চাই না, অনেক শিল্পীদের সাথেই আছে। তবে বর্তমানে একটা পালা চলতেছে ইউটিউবে খুব ভালো, ফকির আবুল সরকার সাহেব এবং আমি গাইছি আদম আর শয়তান পালা। ফকির আবুল সরকার সাহেব আদমের বালা গাইছে, আমি গাইছি শয়তানের বালা। এটা আপনারা একটু সার্চ দিয়ে দেখেন, আমি শয়তানের বালা গাইছি। তবে অনেক পালাই আছে, মায়ের গান থেকে আমার অনেক ফোন আসছে, অনেক মানে স্টেজে গেলে ভাই মায়ের গানটা গাইবেন। আসলে ওই সময় যে মন মানুষদের নিয়ে গাইছি সবসময় করে এরকম হবে। তারপর আচ্ছা এখানে শিশু বাচ্চারাও আছে, এমন কোন মানুষ আছে যে তার ভিতরে প্রেম নাই? হ্যাঁ আছে কোনো মানুষ যে প্রেম ছাড়া কোনো মানুষ আছে? নাই। আচ্ছা আপনার ভিতরে যে প্রেম আছে, প্রেম শিখছেন কার কাছে? আপনার এই প্রেমের মাস্টারটা কে বলেন? প্রেমের মাস্টার হলো যার যার মা। বিশ্বাস হয়? প্রেমের মাস্টার হলো যার যার মা। আমার মনে হয় আমি 4-5 বছর যাবত এই কথাটা বলি না, আজকে হঠাৎ করে ব্রেনে আসলো বলি। আমার বাড়িটা হলো টাঙ্গাইল জেলা সখীপুর থানা বড়চৌনা গ্রাম। এটা গুগলে দেখা এখন বড়চৌনা সিটি। এই বড়চৌনা একটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে, এর পাশেই আমি একটা চায়ের দোকানে বসে রয়েছি। হঠাৎ করে দেখি আমাদের এলাকায় ভ্যান গাড়ি কয়, অনেক এলাকায় টলি কয়, রিক্সা কয়। এটা ভ্যান গাড়ি দিয়া 2-3 জন লোক আসতেছে, একজন মানুষ ভ্যানের মধ্যে শোয়ানো। ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পাশে আইসা গেটের সামনে এসে ভ্যানটা দাঁড়াইছে। একজন লোক দৌড়ে গেছে ভিতরে যে ডাক্তার আছে কিনা। আমি চায়ের দোকানে বসে বসে দেখতেছি, ভ্যানে যে মানুষটা শোয়ানো উনি একজন মা, যার প্রসব যন্ত্রণা উঠছে, শুয়ে থাকতে পারতেছে না, আরেকজনে খালি হাত পা টিপতেছে, বোন একটু শান্ত হ, এই তো একটু শান্ত হ। ভ্যানের মধ্যে খুব
লড়াচড়া করতেছে, ভ্যানের মধ্যে বসছে, ভালো লাগে না। ওই ভ্যান থেকে নাইমা দাঁড়াইছে, দাঁড়ায় থাকতে পারে না, ভালো লাগতেছে না। পরিশেষে ব্যাগটা এইভাবে ধরে দাঁতের মধ্যে এরকম কামড় দিয়া দাঁড়ায় রয়েছে, চোখে অজরে জল। আমি দূর থেকে বুঝতে পারছি যে ওই মায়ের প্রসব যন্ত্রণা উঠছে। তাৎক্ষণিক আমার মাথায় একটা কাজ করলো, একা একাই বলতেছি, আমিও যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মায়েরও ঠিক এরকম কষ্টই মনে হয়েছে। হয়েছে কিনা বলেন? হয়েছে। ওই লোকটা দৌড়ে আবার আসছে, আয়সা বলতেছে তাড়াতাড়ি সখীপুর নিয়ে যাইতে হবে, ওইখানে ডাক্তার নাই। আর যারা আছে তারা বলছে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই মা বলতেছে আমার সখীপুর নিয়ে যাবা? কে? ওই এখানকার ওনারা বললো সখীপুর নিয়ে অপারেশন করে পরে কেটে বের করতে হবে সন্তান, নরমালে হবে না। ওই মা কয় যিনি ওইখান থেকে বলে দিয়েছে ওনারা আমার কাছে একটু আসতে কয়। ওইখানে একজন সহকারী ডাক্তার আসছিল, উনি এসে বলছে জি বলেন। কয় ডাক্তার সাহেব আপনি বলছেন আমারে কাইটা টুকরে টুকরে আমারে কাইটা অপারেশন করে সন্তান বের করার। কয় ডাক্তার সাহেব আপনি আমার সাথে একটু চলেন। কেন? ওই যে ডাক্তার আমারে কাটবো না, ওই ডাক্তার আপনি একটু বলে দিবেন ওই ডাক্তার যেন আমারে কাইটা টুকরা টুকরা করে। আমার কোনো দুঃখ নাই, আমার গর্ভে যে আমার সন্তান আছে ওর গায়ে যেন একটু চাকুর আঘাত না লাগে, ওই ডাক্তার আপনি একটু বলে দিবেন। আমি হইলাম আমার মায়ের গর্ভে, আমার প্রতি আমার মায়ের কেমন প্রেম। তাহলে এই প্রেম শিক্ষা আমারে কে দিছে? আমার মা দিছে। কথায় কথা আসে, নবীজির কাছে এক সাহাবা যায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো আমার মায়ের ঋণ শোধ করতে চাই, কিভাবে শোধ করব? আমার রাসূল ছোট্ট করে একটু ধমক দাঁড়ে, এটা তুই কেমন কথা বললি? তুই তোর মায়ের ঋণ শোধ করতে চাস? যখন তুই তোর মায়ের গর্ভে ছিলি, যখন তুই এরকম পাটা সোজা করছস, তোর মাই কলিজায় লাগছে, সেই ব্যথা পাইছে, ওই ব্যথার ঋণ তো তুই কোনোদিন শোধ করতে পারবি না। তুই তোর মায়ের ঋণ শোধ করতে চাস, কেমনে শোধ করবি? আহা, অনেক সন্তান আছে এই পৃথিবীতে, মারে মা করে ডাক দেয় না, 2, 4, 6 মাস 1 বছর হয়ে যায়। আসলে এরকম মা খালি পাগলের মধ্যে এই বাড়ি ওই বাড়ি। কেউ যদি জিজ্ঞাসা করে কি গো আমাদের মা তোমার কি হয়েছে, তোমার এমন দেখা যায় কে? বোন রে কিছুই কইস না, আমার ভালো লাগে না, তোমার কি হয়েছে কও। বোন রে তোর কাছে বলতে পারি, তুই তো আবার কারোর কাছে বলে দিবি না। না, সন্তানের অভিযোগটা আরেকটা মায়ের কাছে দিবে, ওর সন্তান যদি কিছু কয় এটাও মায়ের ভয়। কও কি হয়েছে? আমার কলিজা ছিঁড়া ধন, ওরে আমি কিছুই কই নাই, আমি ওরে কিছুই কই নাই, অনেকদিন হয়ে গেল ও আমার মা কই একটা ডাক দেয় না, এই জন্য আমার মনটা ভালো না রে বোন। একটু ধৈর্য ধারণ করো, আস্তে 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 ঈদের আগের দিন চলে আসছে। মা চিন্তা করতে যাক সারা বছরও আমার ডাক না দিল, কালকে সকাল হইল ঈদের দিন, কালকে কেউ আমার ডাক না দিয়া পারবো? কালকেও আমার ডাক দিব, আমার জন্ম মা করে ডাক দিব, ওরা আমি বুকে নিয়ে সব ব্যথা আমি ভুলে যাব। মায়ের রাত্রে আর ঘুম ধরে না, মায়ের নাই একটা ভালো কাপড়, মায়ের নাই একটা সাবান, মায়ের নাই একটু সেমাই চিনি দুধ, কোনো কিছু নাই। মায়ের দিকে কোনো চিন্তাও নাই, মায়ের চিন্তা হইলো
সকালেও আমারে মা কইয়া ডাক দিব, আমি সব ব্যথা ভুলে যাব। ভাবতে ভাবতে মসজিদে আজান করেছে ফজরের। মা উঠে উজু করে নামাজ পড়ে সালাম ফিরাইয়া দুই হাত তুলে মালিকের কাছে দোয়া করে, মালিক তুমি আমার বাবারে ভালো রাখো, যারে আমি 1 বছর ধরে মা কইয়া ডাক দেই না, এ নামাজ পড়ে আমার লিগে দোয়া করে, মালিক ভালো রাখো। সকাল হয়েছে, মা ওই পুরে ঘর থেকে ওই সন্তানের ঘরের দিকে তাকায় রয়েছে। কোন সময় আইসা ও আমার মা কইয়া ডাক দিব, কোন সময় আসবো। মায় তাকায় থাকতে থাকতে ওই মা দেখে ওর নিজের সন্তান রে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া ঈদের মাঠের দিকে নিয়ে যায়। মা এই দৃশ্য দেখা মায়ের বুক থাবড়ায় আর কয়, মালিক ও মালিক, আজকে ঈদের দিন তাও আমারে মা কইয়া ডাক দিল না, মালিক আমার আর কুলায় না, আমার আর কুলায় না মালিক। এই মুহূর্তে যদি তুমি আমার নিয়ে যাইতা মালিক, আমি খুশি হইতাম। সেই মা যার চলে গেছে, যে মাহারা এতিম হয়েছেন, তার জন্য এই গান কি কত মানুষ সামনে হাজার, কত মানুষ আমার সামনে খাড়া, কত মানুষ আমার সামনে হাজার, মাগো তোমার রেখে দেখি না, মাগো আমি তোমার রেখে দেখি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, তোমার কথায় আমি ভুলতে পারি না, মনের দুঃখ বলা মতো মুশারফ মাগদর দিনাই তোমার মতো, আমার মনের দুঃখ বলার মতো, মাগো দরো বিনাই তোমার মতো। ওরে এখন একা একা জলি মাগো আমি, একা একা জানি মাগো আমি, একা একা জলি মাগো আমার দুঃখ কেউ তো বুঝে না, মাগো আমার দুঃখ কেউ তো বুঝে না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার
ঘর বানাইয়া মাগো নিজের হাতে দিলাম সুপাইয়া ঘরের পাশে ঘর বানাইয়া জন্ম দুঃখী মাগো তোমায় নিজে হাতে দিলাম শোয়াইয়া। এখন ডাকি কত কইয়া মাগো ডাকি কত কইয়া মাগো তুমি কেন শোনো না ও মাগো তুমি কেন শোনো না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। দুঃখী ছেলে কথা ভুইলা মাগো মাগো আপন দেশে গেছরে চইলা বিকেলে কথা কইলা মাগো আপন দেশে গেছরে ওরে এখন ডাকি কত মামা কইয়া মাগো ডাকি কত বাবা ডাকি কত মামা কইয়া মাগো তুমি কেন শুনো ও মাগো তুমি কেন শুনো মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। লোভ লালসা সবাই মুড়ি মাগো মাগো ভালো বেশে আদর করে সবাই মরে জন্ম দুঃখী মাগো আমায় ভালো পাশে আদর কর। ও মাগো তুমি ছাড়া একা ঘরে মাগো তুমি ছাড়া একা ঘরে মাগো
মানে না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মা। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। আমার ভিতরে লাই গাছে আমার মুর্শিদ প্রেমের আগুন রে জুড়াই না আমার আগুন নিভে না। ভিতরে রয়ে গেছে মুর্শিদহারা আগুন রে, আবার নিবে না আমার প্রাণ সহে না রে। আমারে কান্দায়া প্রাণবন্ধু ও কালাম সান তুমি আসো ভালো রে মাইনুদ্দিন সান আমার জ্বালা জুড়াই না। আমার আগুন নিবে না রে, আমার আগুন নিবে না আমার প্রাণ সহে না রে। ওরে আমি কি করিব কোথায় যাব আমারে কে দিবে সান্তনারে আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে মাইনুদ্দিন সান এমন বান্ধব আমার নাই রে আমার জ্বালা। এই জগতে যার হারাইছে সেই তো জানে ভবে হারানোর কি জ্বালা রে আমার জ্বালা। জুড়ায় না আমার আগুন নিবে না, আমার আগুন নিবে না আমার প্রাণ সহে না রে। এই জগতে যার হারাইছে সেই তো জানে না, অন্যের তো আমার পাগল যদি একটা মাথা ভিতরে ও মুশার ভাই আমি মা বলিয়াই দেখতাম রে আমার ভবে কেউই নাই মনে নাই এই জগতে পাগল একটা
নাই রে জুরার বায়ুরে আজকে আমার কেহ নাই, হয় আমার কেহ নাই। এই জগতে নাই কো মাতা, নাই কো পিতা আমার, এ আপন কেহ নাই, ওরে আজকে আমার কোথায় আসো কেমন আসরে মাইনন্দিনী চা দেখে যাওয়া শিয়ারে বলে মুর্শিদ বিনে আমার কেহই নাই মুর্শিদ বিনে বান্ধব নাই, দয়াল বিনে কেহ নাই, মুর্শিদ বিনে দরদ নাই। দীনবন্ধু তুমি ছাড়াই আমার কেহ নাই মুর্শিদ বিনে কেহই নাই দয়াল বিনে কেহ নাই, মুর্শিদ বিনে কেহ নাই। মায়ের পেটের ভাই হয় ভাই ধন সম্পত্তির ভাগী তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী মায়ের পেটের ভাই হয় এই জগতে ধন সম্পত্তির ভাগী তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী ভাইয়ের জানে ভাইয়ের জানা আজকে তোমরা তরি আর ভাই গলার মালা তোমরা ভাইয়ে ধরো আজকে ভাইয়ের গলা আমার পাগল একটা বাবা থাকলে রে আমি আব্বা কইয়াই ডাকতাম রে হবে আমার বুঝিকে হই নাই হবে নাই কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায়